আজকের লেকচারে আমরা স্টার্ট করব এপসাইলাম এনএফএ থেকে কিভাবে আমরা ডিএফএ তে কনভার্সন করতে পারি। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম কি করে এপসাইলাম এনএফএ থেকে এপসাইলাম মুভটাকে আমরা রিমুভ করতে পারি। এই কনসেপ্টটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি এর আগের লেকচারে। যারা এখনো দেখোনি, আমি আই বাটনে ওই ভিডিওটার লিংক প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারো। প্লাস আমি এই যে থিওরি অফ কম্পিউটেশনস অটোমাটারও প্লেলিস্টে আমি এই আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা এখান থেকেও ডিটেলসটা ওখান থেকে গিয়ে পুরো সিরিয়ালি তোমরা কনসেপ্টগুলোকে ওখান থেকে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে এই টপিকটায় ঢোকার আগে একটা কথা বলে দিই যে এপসাইলাম এনএফএ থেকে ডিএফএ কনভার্সন করার দুটো টেকনিক আছে, প্রথমেই ক্লিয়ার করি। একটা হচ্ছে এপসাইলাম এনএফএ থেকে, এখানে আমি লিখছি পরে মুছে দেবো, এপসাইলাম তোমার এনএফএ থেকে তুমি এনএফএ তে কনভার্ট করো, তারপর সেই এনএফএ থেকে তোমরা ডিএফএ তে কনভার্ট করো। এই একটা টেকনিক আছে যেটা তোমরা এনএফএ থেকে ডিএফএ কি করে কনভার্ট করতে হয় তার কনসেপ্টটাও কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, আমাদের এই প্লেলিস্টে রয়েছে, এটাও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা এই পোর্শনটাও করতে পারো। এটা হচ্ছে 2 স্টেপ মেথড বলা হয়, কারণ দেখো দুখানা স্টেপ হচ্ছে। প্রথমে হচ্ছে এপসাইলাম এনএফএ থেকে এনএফএ আর এনএফএ থেকে ডিএফএ, বাট এই স্টেপটা করতে টাইম কনজিউমিং এবং ইউনিভার্সিটির যে পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন যখন দেবে তখন ওরা কিন্তু এইটা অ্যাকসেপ্ট করবে না, বাট এটাও কিন্তু একটা টেকনিক। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যে দ্বিতীয় টেকনিকটার কথা বলবো বা দ্বিতীয় পদ্ধতিটার কথা বলবো, সেখানে আমরা ডাইরেক্ট এপসাইলাম এনএফএ থেকে আমরা ডিএফএ তে কনভার্ট করতে পারি বাই ইউজিং এপসাইলাম ক্লোজার টেকনিক। দেখতে পাচ্ছ লিখেছি এপসাইলাম ক্লোজার টেকনিক দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট এপসাইলাম এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে পারি, সেখানে আমাদের মাঝখানে আর এনএফএ তে ডাইরেক্ট কনভার্ট করতে হয় না। তো আমরা এই লেকচারে আমরা কিন্তু এটাই শিখবো যে কিভাবে আমরা এপসাইলাম এনএফএ থেকে ডিএফএ তে ডাইরেক্ট কনভার্ট করতে পারি। স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচগুলো দেখাবো, খুব ধরে ধরে দেখবে। প্লাস তোমরা কি করবে, যেগুলো আমি বলছি পজ করে খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের কি হবে পরবর্তীকালে, কেন কি যেটা একবার তোমরা জিনিসটা দেখার পর পরীক্ষার সময় হয়তো ভুলে যেতে পারো, তো সেই সূত্রে খাতার মধ্যে একদম স্টেপ বাই স্টেপ নিজের ভাষায় লিখে রাখবে, যাতে তোমাদের পরীক্ষার সময় যাতে খাতা দেখলেই তোমরা জিনিসটাকে করতে পারো। ঠিক আছে? তো সেই সূত্রে শুরু করি। ফার্স্ট কি কাজ করব, প্রথম কাজে আমাদের থাকবে যে আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে, দিস উইল আওয়ার কোশ্চেন। দেখতে পাচ্ছ কিউ লিখলাম, এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের প্রশ্নতে আমাদের দেওয়া থাকবে। যে কোনো প্রশ্ন যেরকম ডায়াগ্রাম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির পরীক্ষায় এরকম ধরনের একটি ডায়াগ্রাম। এটা আমি খুব কমপ্লেক্স ডায়াগ্রাম নিয়ে শেখাবো, তোমরা ইজিগুলো দিলেও কিন্তু তোমরা করতে পারে। মানে এটা একটা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, একটা এনএফ এর যেখানে এপসাইলাম মুভ আছে, এরকম ধরনের একটি ডায়াগ্রাম তোমাদের কিন্তু দেওয়া থাকবে। তোমাদের কি করতে হবে, সেই ডায়াগ্রাম থেকে প্রথম স্টেপে তোমাদের এপসাইলাম এনএফ এর যে স্টেট ট্রানজিশন টেবিলটাকে প্রথমে বানাতে হবে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেপ কি করতে হবে, ডায়াগ্রাম দেখে দেখে তোমাদের স্টেট ট্রানজিশন টেবিল প্রথমে তোমাদের বানাতে হবে। আমাদের এখানে স্ক্রিনে জায়গা নেই বলে আমি বাঁদিক ডান দিক করে করেছি, তোমরা খাতায় সিরিয়ালি করবে। প্রথম হচ্ছে তোমাদের থাকবে এপসাইলাম এনএফএ স্টেট ট্রানজিশন টেবিল। তো দেখে দেখে চলো শুরু করো। দেখো এখানে দেখতে পাচ্ছ স্টেট ট্রানজিশন টেবিল আমাদের কটা স্টেট আছে দেখে দেখে দেখতে পাচ্ছ। এ একটা স্টেট, বি একটা স্টেট, সি ডি ই এফ, এরকম আমাদের টোটাল 6খানা স্টেট কিন্তু আমাদের এখানে রয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়ে এ হচ্ছে ফাইনাল স্টেট, সরি এ হচ্ছে ইনিশিয়াল স্টেট আর ডি হচ্ছে ফাইনাল স্টেট। তো সেই রেসপেক্টে আমি কিন্তু এখানে অলরেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ কারেন্ট স্টেটগুলো এ বি সি ডি ডি ই এফ রয়েছে। এ হচ্ছে ইনিশিয়াল, ডি হচ্ছে ফাইনাল, এগুলো ফাইনালকে আমরা গোল দিয়ে ডিনোট করি ট্রানজিশন টেবিলে, আর ইনিশিয়ালকে আমরা অ্যারো দিয়ে ডিনোট করি। ইনপুট সিম্বল কি কি আছে, আমাদের 0 আছে, দেখতে পাচ্ছ 0 আর 1, এখানে আমি পাশে লিখে দিই যে এই এনএফএটা কিন্তু 0 আর 1 ইনপুট সিম্বলের জন্য চলে। আর আমাদের এপসাইলাম মুভ আছে বলে এপসাইলামের একটা কলম আমি বানিয়েছি, তোমরা চাইলে এই কলমটা নাও বানাতে পারো। প্রথমেই বলে দিই এটা অপশনাল কেস, যদি বানাও ভালো, তোমাদের ম্যাম যারা চেক করবে, টিচার্স যারা রয়েছে তারা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে। অনেক সময় অনেক জায়গায় এখানে কিন্তু এপসাইলাম কলমটাকে নাও বানায়, শুধু 0 আর 1 এর জন্যই কিন্তু বানায়, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে বানাতে পারো। এবার দেখবে এতে 0 দিলে কোথায় যাচ্ছ, এই ডায়াগ্রাম দেখো, এতে আমরা 0 দিলে আমার কার্সার ডায়াগ্রাম দেখো, এতে 0 যেই পড়ছে আমার ইতে যাচ্ছে, তাই জন্য আমি এখানে ই লিখছি। ঠিক আছে? এতে 1 দিলে আমি বি তে যাচ্ছি, দেখতে পাচ্ছ এতে যেই আমি 1 দিয়েছি আমি বি তে চলে গেছি, তাহলে এখানে বি লিখবে। এতে এপসাইলামের কোনো মুভ আছে, এতে এপসাইলামের কোনো মুভ নেই বলে এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো বা ড্যাশ দিতে পারো, যা ইচ্ছা।
কোনো অসুবিধা নেই, তোমরা ব্ল্যাঙ্কও রাখতে পারো বা এখানে ড্যাশ দিয়ে, মানে কোনো মুভমেন্ট নেই, কোনো মুভমেন্ট নেই এর ওপরে এপসাইলামের। সেকেন্ড আমাদের বি কে দেখো, বি তে আমাদের 1 দিলে আমি সি তে যাচ্ছি, তাহলে 1 আমি লিখে দাও সি। বি এর জিরোর কোনো মুভ নেই, কিন্তু দেখো ভালো করে বিটাকে দেখে নাও, এখান থেকে আমি হাইলাইট করলাম, বি থেকে জিরোর কোনো কিন্তু মুভমেন্ট নেই, কিন্তু বি থেকে এপসাইলামের একটা মুভমেন্ট আছে। বি থেকে আমি এপসাইলাম পরে আমি ডি তে যাচ্ছি, দেখো। তো সেই সূত্রে আমি এখানে ডিটা রেখে দেবো। এখানে বি তে আমি এপসাইলাম দিলে আমি ডি পাচ্ছি, এটা ক্লিয়ার করে নাও। আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে করাচ্ছি, জিনিসটা ক্লিয়ার করতে করতে চলো। তারপর হচ্ছে আমাদের সি, এই যে সেকেন্ড আমাদের তারপরের যে আমাদের স্টেটটা হচ্ছে কারেন্ট স্টেট সি তে দাঁড়িয়ে আছো। সি থেকে আমাদের কি কি মুভমেন্ট আছে, সি থেকে আমার শুধু 1 এর মুভমেন্ট আছে, ডি তে যাচ্ছি। ভালো কথাটা, সেই সূত্রে আমি এখানে 1 এর জায়গায় আমি ডি লিখবো, বাদ বাকি যেগুলো খালি সেগুলো ড্যাশ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো মুভমেন্ট নেই। সি থেকে জিরোর কোনো মুভমেন্ট নেই, তো সেই সূত্রে গেলে জিরো সিম্বলের কোনো মুভমেন্ট নেই, তাই জন্য ওখানে আমি ড্যাশ দিয়েছি। এবং সি থেকে এপসাইলামও কোনো মুভমেন্ট নেই বলে কিন্তু আমি এখানে ড্যাশ দিয়ে, দেখতে পাচ্ছ সি থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট নেই। এবার ডি থেকে দেখো, ডি থেকে কিন্তু কোনো, যেহেতু ফাইনাল স্টেট, এখান থেকে কোনো মুভমেন্টই নেই, মানে জিরোর জন্যও নেই, 1 এর জন্যও নেই। এনএফএ এটাই বলা হয়, এনএফএ তে সবসময় আমাদের যে মুভমেন্ট দিতে হয় এরকম কোনো ব্যাপার নেই, আমরা নাও দিতে পারি। যে যারা বেসিক এনএফএ কনসেপ্টগুলো ক্লিয়ার করেছো তারা অলরেডি আশা করি তোমরা জানো, আমি বেসিক নিয়ে কোনো কথা বলবো না, প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, যারা এখনো জানো না বেসিক এনএফএ ডিএফ এর কনসেপ্টগুলো, ওখান থেকে তোমরা গিয়ে ক্লিয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডিতে কোনো মুভমেন্টই নেই, তাই জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ড্যাশ দিয়ে দেবো, মানে ডিতে কোনো মুভমেন্ট এখানে নেই। ভালো কথা। তারপর ইটা দেখো, ই থেকে আমাদের এপসাইলাম দিলে কোথায় কোথায় যাচ্ছে, বা জিরো দিলে কোথায় যাচ্ছে, বা 1 দিলে কোথায় যাচ্ছে। তো ফার্স্ট দেখো ইতে দেখতে পাচ্ছ জিরো দিলে আমি এফ এ যাচ্ছি, তা লিখে রাখো এফ। ভালো কথা, ইতে জিরো দিলে এফ এ গেলাম। এবার 1 দিলে কোথায় যাচ্ছ, তো 1 দিলে কোথাও যাচ্ছি না বলে এখানে আমি ড্যাশ দিয়ে দেবো। তারপর আমাদের কি হবে, ইতে এপসাইলাম দিলে কোথায় কোথায় যাচ্ছ, দেখো ইতে এপসাইলাম দিলে বিতেও যাচ্ছ, এবং ইতে এপসাইলাম দিলে আমি সিতেও যাচ্ছি, দুটো বড় বড় গল্প কিন্তু চলে আসবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি এখানে দুটো স্টেটই এখানে লিখতে হবে, আমাদের বি কমা সি দিতে হবে। কেন কি দেখো, ইতে এপসাইলাম দিলে আমি বিতেও গেছি, দেখতে পাচ্ছ, ইতে এপসাইলাম দিলে আমি সিতেও যাচ্ছি, সেই সূত্রে আমাদের বি কমা সি দুটোই কিন্তু এখানে আমাদের দিতে হবে। লাস্ট পড়ে রইল এফ। তো এফ এর শুধু একটাই ট্রানজিশন আছে, জিরো দেখতে পাচ্ছ, সেটা ডি তে যাচ্ছে, তো জিরোতে ডি, বাদ বাকিতে কিছুই নেই বলে এখানে ড্যাশ দিয়ে দিলাম। তো এটা আমাদের ফার্স্ট কেস ক্লিয়ার হয়ে গেল। এই যেটা বানালাম এপসাইলাম এনএফ এর ট্রানজিশন টেবিল বলতে পারো, বা স্টেট ট্রানজিশন টেবিল, এটা কিন্তু খুব দরকার পড়বে আমাদের যতগুলো স্টেপ আমরা এগাবো, এই টেবিলটা দেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে। এই কাজটা করে নেওয়ার পর যে দ্বিতীয় কাজে কি করব, আমাদের বার করতে হবে এপসাইলাম ক্লোজার অফ অল দ্য স্টেট। দেখতে পাচ্ছ স্টেপ 2 আমি তলায় লিখেছি, এপসাইলাম ক্লোজার অফ অল দ্য স্টেট। কি করে করতে হয় এই কথাটা ভালো করে পজ করে খাতার সাইডে লিখে রাখো, পরবর্তীকালে যখন তোমরা পরীক্ষার জন্য পড়াশোনা করবে এট দ্য এন্ড অফ সেমিস্টার, তখন তোমাদের কিন্তু কনসেপ্টটা কাজে লাগবে। খাতায় লিখে রাখো, যে স্টেপটা খুব ইম্পর্টেন্ট, নিজের ভাষায় লিখে রাখো, আমি বলে দিচ্ছি এটাকে তোমরা নোট ডাউন করে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে আমি এপসাইলাম ক্লোজার এ প্রথমে বার করবো, মানে এখানে যতগুলো স্টেট আছে ততগুলো স্টেটেরই কিন্তু আমাদের এপসাইলাম ক্লোজার বার করতে। বিভিন্ন ভাষায় কি লেখা আছে, এপসাইলাম ক্লোজার অফ অল দ্য স্টেট, যতগুলো স্টেট আছে আমার এই ডায়াগ্রামের সবারই কিন্তু এপসাইলাম ক্লোজার বার করতে হবে। কিভাবে করবে, প্রথমে এইটা দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এ থেকে এটা সেট তৈরি হবে, ওয়ান কাইন্ড অফ সেট। এপসাইলাম ক্লোজার মানে একটা সেট তৈরি হবে, এর মানে হচ্ছে তুমি যার এপসাইলাম ক্লোজার তৈরি করবে সে এপসাইলাম মুভে কোথায় কোথায় যাচ্ছে। মেন কথা কি বললাম, তুমি যার এপসাইলাম ক্লোজার বার করবে, মানে আমি যদি এপসাইলাম ক্লোজার অফ এ বার করি, আমাদের দেখতে হবে যে এ তে এপসাইলাম মুভ দিলে কোথায় কোন স্টেটে যাচ্ছে, সেইগুলোই এই সেটে আমি লিখবো। ফের বলছি, ক্লিয়ার করে নাও, এপসাইলাম ক্লোজার অফ এ মানে হচ্ছে আমি এ যে স্টেটটা রয়েছে সেই স্টেটে এপসাইলাম মুভে আমি কোন স্টেটে যাচ্ছি সেই স্টেটগুলোকে লিখতে হবে। আর একটা কথা, যখন আমি যেই স্টেটের এপসাইলাম ক্লোজার করব সেই স্টেটটাকে প্রথমে তোমরা ইনক্লুড করে নেবে সেটের মধ্যে। কেন কি দেখো, আলটিমেটলি এপসাইলাম কথাটার মানে কি এটা একটু বলে দিই, এটা অলরেডি আমি আগে বলেছি আগের লেকচারগুলোতে। এপসাইলাম কথাটার মানে হচ্ছে নাল মুভ। কি বললাম, এটা লিখে দিচ্ছি, এপসাইলাম মানে হচ্ছে নাল মুভ, মানে উইদাউট এনি মুভ তুমি স্টেট চেঞ্জ করতে পারছো, এটা মাথায় রাখবে। এপসাইলাম মানে হচ্ছে নাল মুভ। তো সেই সূত্রে গেলে নাল কথাটার মানে হচ্ছে কিছু না দিয়েই তুমি একটা স্টেট থেকে একটা স্টেটে তুমি যেতে পারছো, তার মানে হচ্ছে।
তো সেই সূত্রে আমরা সবসময় এটা নিয়ম, এই নিয়মটা মাথায় রাখো, যখনই তুমি কোনো স্টেটের এপসাইলাম ক্লোজার করবে তখন সেই স্টেটটাকেই ফার্স্টে তুমি সেটা ইনক্লুড করে নেবে, আর চোখ বুঝে কিচ্ছু করবে না। ক্লিয়ার হয়েছে? যেই স্টেটের এপসাইলাম ক্লোজার বানাচ্ছ সেই স্টেটটাকে প্রথমে সেটে ইনক্লুড করবে, তারপর কি করবে দেখবে যে এ থেকে কোনো, যেহেতু আমি এর ক্লোজার বার করছি এপসাইলাম, এ থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট আছে কিনা এবং সেটা কোথায় গিয়ে পড়েছে, কোন স্টেটে গিয়ে পড়েছে। দেখো এ থেকে কিন্তু কোনো এপসাইলাম মুভমেন্ট নেই, তুমি এই টেবিলটা দেখলেও বুঝতে পারছো। দেখো এ থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট নেই বলে এই সেটে এ ছাড়া আর কেউ থাকবে না। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট কথা। এখান থেকে বড় জিনিস ক্লিয়ার হলে এটাও দেখতে পারো, তোমরা ডায়াগ্রামও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে এ থেকে এপসাইলাম মুভমেন্টে কোনো জায়গায় যাচ্ছে না এই ডায়াগ্রামটা, মানে এর কোনো এপসাইলাম মুভই নেই। সেই সূত্রে শুধু এই এপসাইলাম ক্লোজার অফ এর সেটের অ্যান্সার হবে শুধু এ ইটসেলফই হবে। ইটসেলফ কেন হবে আমি প্রথমেই বললাম, যে কোনো স্টেটের যখন তোমরা এপসাইলাম ক্লোজার করবে সে ইটসেলফ কিন্তু ওখানে প্রেজেন্ট থাকবেই ওই সেটের মধ্যে। নিয়ম এটা। কেন নিয়ম যদি বলো, এর পেছনে অনেক ডেরিভেশনস আছে। তার বেসিক আমি আইডিয়া বললাম যে দেখো উইদাউট হ্যাভিং এনি মুভ তোমরা ওই স্টেট থেকে ওই স্টেটে পৌঁছাতে পারো। এই জন্য এটাকে ইনক্লুড আমরা, এই জন্য আমরা এই জায়গাটাকে ওই এপসাইলাম ক্লোজার সেটে যেই স্টেটটা আমি ক্লোজার বার করছি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু ইনক্লুড হয়ে যায়। সেকেন্ড আমি বি এর জন্য করব। দেখো এবার দেখবে আমি বলেছি প্রথমেই বি কে ইনক্লুড করে নাও চোখ বুঝে। এবার দেখবে যে বি আমাদের এপসাইলাম মুভমেন্টে কোথায়, দেখো ডি তে যাচ্ছে। দেখো এখানেও তাই লেখা আছে, এই টেবিলেও তাই লেখা আছে। সেই সূত্রে গেলে বি দিয়ে তারপর আমি কমা দিয়ে এখানে ডি করে দেবে। ক্লিয়ার হয়েছে? আর কিছু নেই, তোমরা যদি দেখো আর কিছু নেই, বি ইটসেলফ তো থাকবেই সেটের মধ্যে। আর তারপর কি থাকবে যে বি থেকে আমাদের এপসাইলাম মুভমেন্টে কোন স্টেটে যাচ্ছে সেই স্টেটটাও কিন্তু এই এপসাইলাম ক্লোজার সেটের মধ্যে কিন্তু আমাদের ইনক্লুড হয়ে যাবে। বুঝতে পারলাম? তারপর চলে আসি আমি সি। আমি পাশে ডায়াগ্রামটা এখানে নিয়ে নিয়েছি, তোমরা যারা দেখতে সুবিধা হবে। তো সি এর জন্য দেখো আমাদের উপরে টেবিলও রয়েছে, সি তো ইনক্লুড হবেই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো ইনক্লুড করে নাও। ডি এর জন্য ডি ইনক্লুড হবে, ই এর জন্য ই তো ইনক্লুড হবে। আর যদি কিছু থাকে ভালো, নাহলে আমি কমাগুলোকে, আমি একটা কাজ করি কমাগুলো না দিই, কেন যদি না থাকে তাহলে আলটিমেটলি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ঠিক আছে? তো সেই সূত্রে গেলে কমা দেবো না। আর এখানে আমাদের এফ কে আমরা রাখলাম, মানে আমরা এইটুকু জানি যার আমরা ক্লোজার বার করবো তো সে তো ইটসেলফ ইনক্লুড হবেই এপসাইলাম ক্লোজার সেটের মধ্যে। এবার দেখবো এর থেকে আর কোথাও কিছু আছে কিনা। দেখো সি থেকে কিন্তু কোনো এপসাইলাম মুভমেন্টই নেই। দেখো আছে কি? এখানেও দেখো টেবিলে দেখো এখানে কিছু নেই, দেখতে পাচ্ছ এখানে ড্যাশ দেওয়া রয়েছে, কিন্তু সি থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট নেই বলে কিন্তু আমার এখানে আর কিচ্ছু হবে না সি ছাড়া। ভালো কথা। এবার দেখো ডি থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট কি আছে, দেখো ডি থেকেও কোনো এপসাইলাম মুভমেন্ট নেই। দেখো এখানে টেবিলটাও দেখতে পারো, তোমরা ডায়াগ্রামও দেখতে পারো, ডি থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট নেই। সেই সূত্রে এখানে ডি ছাড়া আর কিচ্ছু হবে না। ভালো কথা। ইটাকে আমি একটু পরে বলবো, আগে এফটাকে বলে দিই। এফ থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট আছে কি? দেখো এফ থেকেও কোনো এপসাইলাম মুভমেন্ট নেই বলে কিন্তু এখানে এফ, শুধু এফ ছাড়া এখানে কিছুই হবে না। আছে কি? দেখে নাও না, এখানেও দেখো টেবিলেও দেখো কোনো কিছু নেই, আর ডায়াগ্রামে দেখো এফ থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট নেই। ইটা কেন পরে বললাম, এখানে ইটা থেকে অনেক বড় গল্প হবে। দেখো ই থেকে নর্মালি এপসাইলাম মুভমেন্ট কি কি আছে দেখো, ই থেকে বি আছে, ই থেকে সি আছে, দেখো এখানেও লেখা আছে বিসি, দেখো এখানে লেখা আছে, টেবিলেও লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ই থেকে এপসাইলাম আমি বিতে যাচ্ছি, ই থেকে এপসাইলাম আমি সিতে যাচ্ছি। ভালো কথা। তাহলে এখানে তো প্রথমে তোমরা চোখ বুঝে বি আর সি কে তো ঢোকাবে, এটা নিয়ে কোনো কথাই নেই। এইবার একটা এখানে শুধু যদি এখানে শেষ করে দাও, মানে এই জায়গাটা তুমি কমা দিয়ে যদি এই জায়গাটা এটা ক্লোজ করে দাও, এটা কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এই জিনিসটা শেখানোর জন্যই আমি এক্সাম্পলটা নিয়েছি। তোমরা একটা জিনিস দেখতে হবে, দেখো ভালো করে দেখো, এটা যদি এখানে বন্ধ করে দিতাম, মানে তুমি যদি সেটটা ক্লোজ থেকে আর তো নেই, তুমি বলে স্যার হ্যাঁ বি আর সি তো রয়েছে, আর তো কোনো সমস্যা নেই। তোমরা যদি এখানে বন্ধ করে দিতে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। এটা কিন্তু খুব ব্লান্ডার মিস্টেক, সবাই ম্যাক্সিমাম মানুষেরা এই বাচ্চারা এই ভুলটা করে আসে। এইখানে কনসেপ্টটা একটু ভালো করে দেখতে হবে। দেখো আমরা এখানে এটা বন্ধ করব না, এখানে কি করব, আমরা জিনিস চেক করব। দেখো ভালো করে যে ই থেকে এপসাইলাম আমি বি তে গেছি, আর বি থেকে এপসাইলাম আমি ডি তে গেছি, তাহলে এর মানে হচ্ছে যে আমি ই থেকেও এপসাইলাম আমি ডি তে যেতে পারছি। দেখো উইদাউট মুভিং এপসাইলাম মানে হচ্ছে নাল মুভ। তো তার মানে হচ্ছে যে আমি কিছু না দিয়ে বিতে গেলাম, আর বি থেকে কিছু না দিয়ে ডিতে গেলাম, তাই জন্য এই সেটে কিন্তু ডিটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে। তখন তোমরা প্রশ্ন করবে স্যার তাহলে বিতে কেন হলো না? দেখো বিতে তো আমি দেখো এপসাইলামে ডিতে গেছি, ডি যদি কোথাও কাউকে নিয়ে যে ধরে নাও ডিতে কোনো এপসাইলাম মুভ থাকতো, ধরে না হাইপোথেটিক্যালি কোনো একটি জায়গায় কোনো একটা স্টেটে ধরে নাও এক্স স্টেটে আমার এপসাইলাম মুভ থাকতো, তাহলে আমি সেখানে কিন্তু এক্স কেও ইনক্লুড করতাম। তাহলে আমরা এই সেটের ভ্যালু কতক্ষণ আমি এখানে ইনক্লুড করব, যদি এই কথাটা যদি তোমাদের বলি তাহলে এটা মাথায় রাখবে যে আমরা কিন্তু
দেখতে চাই যেই স্টেটে দাঁড়িয়ে আছি সেই স্টেট থেকে এপসাইলাম মুভে কোথায় পৌঁছাচ্ছি এবং তারপরে ওখান থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট আরেকটা কোনো স্টেটে যাচ্ছে কিনা। যদি এরকম ঘটনা হয় তাহলে আমাদের সেটাকেও কিন্তু ইনক্লুড করে নেবো। যেরকম দেখো আমাদের ই থেকে আমাদের সিতে গেলাম, সি থেকে যদি কোনো এপসাইলাম মুভমেন্ট থাকতো তাহলে সেটাও কিন্তু আমি ইনক্লুড করতাম, কিন্তু নেই বলে আর কিছু করিনি। বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি এটা মুছে দিই একটুখানি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা মাথায় রাখতে হবে। যখনই তোমরা এপসাইলাম ক্লোজার করবে প্রথমে তো যার ক্লোজার করে তাকে ইনক্লুড করবে এবং দেখবে সেখান থেকে এপসাইলাম মুভে তোমরা কোথায় যাচ্ছ, এটা তো দেখলে ভালো কথা। সেখান থেকে মানে সেই স্টেটের মধ্যে এপসাইলাম দিয়ে তোমরা কোন স্টেটে পৌঁছাচ্ছ এটা তো তোমাদের রাখতেই হবে। প্লাস দেখবে যেই স্টেটে পৌঁছাচ্ছ সেই স্টেট থেকে কোনো এপসাইলাম মুভমেন্ট আছে কিনা অন্য কোনো স্টেটে, তাহলে সেটাকেও ইনক্লুড করে নেবে। কারণ এপসাইলাম মানে হচ্ছে নাল মুভে তুমি পৌঁছে যাচ্ছ। মানে গল্পটা এরকম ভাবে দেখো, ই থেকে আমি এপসাইলাম মুভমেন্ট দিয়ে আমি বি তে পৌঁছে গেলাম, বি থেকে আমি এপসাইলাম মুভমেন্ট দিয়ে ডি তে পৌঁছে গেলাম। তার মানে এটা কথাটার মানে কি, মানে ই থেকে কিছু না দিয়েই বি তে পৌঁছাচ্ছে আর কিছু না দিয়েই ডি তে পৌঁছাচ্ছে। তাই জন্য আমরা দুটোকেই কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে হবে। যত পর্যন্ত গিয়ে তার জন্য এপসাইলাম মুভমেন্ট কোনো না থাকবে ততক্ষণ আমি সেই স্টেটগুলো কিন্তু এখানে এই সেটের মধ্যে আমি নিতেই থাকবো। এটাই হচ্ছে বেসিক গল্প। তো এটা আমাদের সেকেন্ড স্টেপ। এপসাইলাম ক্লোজার হয়ে যাওয়ার পর আমরা এবার কি বার করবো, আমাদের এবার ডিএফ এর ট্রানজিশন টেবিলটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমে এনএফ এ ট্রানজিশন টেবিল বানালাম এপসাইলাম এনএফ এ, তারপর আমরা এপসাইলাম ক্লোজার বার করলাম প্রত্যেকটি স্টেটের। এবার এই দুটোর সাহায্যে আমরা কি করব, ডিএফ এর কিন্তু আমরা ট্রানজিশন টেবিলটাকে আমরা ডিজাইন করব। তো আমরা চলে এসেছি এবার ডিএফ এর ট্রানজিশন, যেটা কিনা বলতে পারো স্টেপ নাম্বার 3। তোমরা এখানে মার্ক ডাউন করতে পারো স্টেপ নাম্বার 3, এটাই লাস্ট স্টেপ বলতে পারো, যেখানে আমাদের ডিএফ এর ট্রানজিশন টেবিল ডিজাইন করলেই কিন্তু আমাদের কাজ শেষ। সেখান থেকে দেখে দেখে তোমরা ডিএফ এটাকে ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি পরীক্ষায় বলে দেয় তাহলে সেটা ড্র করে দেবে। এবার তোমরা করবে কি করে, এটা খুবই ইম্পর্টেন্ট গল্প। হাউ টু ডু দিস থিং ভালো করে এখান থেকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইবার আমাদের দুটোই সাহায্য লাগবে। আমাদের এপসাইলাম এনএফ এর যে ট্রানজিশন টেবিলটার সাহায্য লাগছে, আর আমাদের এই যে এপসাইলাম ক্লোজার অফ অল স্টেট যেটা আমি দেখতে পাচ্ছি আমি অলরেডি বার করেছিলাম এর কিছুক্ষণ আগে, সেটা আমি এখানে পাশে কিন্তু রেখে দিয়েছি, কেন কি এটারও কিন্তু আমাদের সাহায্য খুব ভালোভাবে লাগবে এখানে। ঠিক আছে, এবার ভালো করে শোনো। এখানে যে এপসাইলাম এনএফ এর যে আমাদের স্টার্টিং স্টেট যেটা কিনা এ, তার সেখান থেকে আমি লিখবো, মানে সেখান থেকে শুরু হবে আমার ডিএফ এর ট্রানজিশন টেবিল। বাট আমরা ডাইরেক্ট এ নেবো না, কি নেবো, এর এপসাইলাম ক্লোজারটাকে নেবো। আমি প্রথমেই ক্লিয়ার করি, যদি তোমার এপসাইলাম এনএফ এর যে ট্রানজিশন টেবিলে এ যদি স্টার্টিং স্টেট হয়, তার এপসাইলাম ক্লোজার হবে ডিএফ এর স্টার্টিং স্টেট। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে এ হচ্ছে তোমার, আমি তলায় লিখছি, এ হচ্ছে তোমার এপসাইলাম এনএফ এর স্টার্টিং স্টেট, তাই তো? আমি এখানে এসটি দিলাম। তাহলে এর যে আমাদের এপসাইলাম ক্লোজারটা কি হবে, এপসাইলাম ক্লোজার আমি ইসি লিখলাম তোমাদের বোঝার জন্য, এপসাইলাম ক্লোজার অফ এ, এটা হবে আমাদের ডিএফ এর স্টার্টিং স্টেট। ক্লিয়ার হয়েছে? এখানে সবকিছুই আমাদের এপসাইলাম ক্লোজার দেখবো আমরা, যখনই যাব আমরা এপসাইলাম ক্লোজার দেখবো। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এপসাইলাম ক্লোজার অফ এ দেখো লেখা রয়েছে, সেটা কি আছে, সেটা এখানে এই আছে, যা আছে তাই এখানে লিখবে। তোমরা এই ব্র্যাকেটটা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি এখানে ব্র্যাকেটটা দিলাম, কোনো প্রবলেম নেই, একই ব্যাপার, না দিলেও কোনো সমস্যা হবে না। হয়ে গেল। এইবার আমি কি দেখব, এইবার আমি দেখব যে এই যে স্টেটটা পেলাম, ইটস আ স্টার্টিং স্টেট অফ ডিএফএ। হয়ে গেল, এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। এবার আমি দেখব এখানে যে এটা পেয়েছো, মানে এ হচ্ছে এখন স্টার্টিং স্টেট, এতে আমাদের 0 দিলে কোথায় যাব, এতে 1 দিলে কোথায় যাব। দেখো এই এতে যদি আমি 0 দিই, আমরা কোন টেবিল দেখব, আমরা দেখবো হচ্ছে আমাদের এপসাইলাম এনএফ এর যে ট্রানজিশন টেবিলটা দেখবো। এতে 0 দিলে কোথায় পৌঁছাচ্ছ তুমি, ইতে পৌঁছাচ্ছ, ভালো কথা। আবার এতে তুমি 1 দিলে কোথায় পৌঁছাচ্ছ, দেখো আমি বিতে পৌঁছাচ্ছি, খুব ভালো কথা। এই যে ই আর বি পেলাম, নর্মাল নেবো না, এর আবার এপসাইলাম ক্লোজারটা আমাদের নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এপসাইলাম ক্লোজার, ইসি লিখলাম মানে এপসাইলাম ক্লোজার দুটোরই নিতে হবে। আমি ডাইরেক্ট যেটা যেই স্টেটটা থাকবে সেই স্টেটের ইনপুট দিয়ে কোথায় পৌঁছাবো সেটা কিন্তু আমি এপসাইলাম এনএফ এ টেবিল থেকে নিলাম। নেওয়ার পর যে অ্যান্সারটা পেলাম তার আমি এপসাইলাম ক্লোজার কিন্তু এখানে লিখবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এখানে কি লিখবো, মেন কথা এই জায়গাটা কি লিখবো, আমরা এই যে স্টেটের ওপর ইনপুট দেওয়ার পর কোথায় পৌঁছাবো সেটা আমি এই এনএফ এর যে আমাদের স্টেট ট্রানজিশন টেবিল থেকে অ্যান্সারটা লিখলাম। লেখার পর তার যে এপসাইলাম ক্লোজারটা আমরা এখানে লিখবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ই এর এপসাইলাম ক্লোজার কি দেখো, এখানে
এই পাশে রয়েছে ইবি, এখানে পুরোটা এখানে শো করেনি, একটু শো করাচ্ছে দেখো ইবিসিডি, ঠিক আছে দেখো ইবিসিডি, এটা হচ্ছে এপসাইলন ক্লোজার। এটা আমি পুরো জিনিসটাকে এক জায়গায় রাখতে হবে বলে আমি এটা আমরা রেখেছি। তো এটা হচ্ছে ইবিসিডি হচ্ছে এপসাইলন ক্লোজার অফ তোমার ই, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে, এপসাইলন ক্লোজার অফ ইটা তোমরা যখন লিখবে, এই জায়গাটা আমি মুছে দিলাম, এই জায়গাটাও মুছে দিলাম। এবার আমরা এখানে লিখবো যে ইবিসিডি যে স্টেটটা পেলাম, ই কমা বি কমা সি কমা ডি। ভালো কথা, ওয়ানে কোথায় পৌঁছাচ্ছ, বিতে। দেখো এতে ওয়ান দিলে বিতে পৌঁছাচ্ছ, বি এর এপসাইলন ক্লোজার নেবে। বি এর এপসাইলন ক্লোজার কি আছে দেখো, বিডি আছে, স্ক্রিনটা দেখতে থাকো তাহলেই হয়ে যাবে। তো সেই সূত্রে এখানে আমরা বিডি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা এই এ থেকে শুরু করলাম, জিরোতে পেলাম এই স্টেটটা ইবিসিডি, আর ওয়ানে পেলাম বিডি, তার মানে এইগুলো হচ্ছে নতুন স্টেট হয়ে গেল। তাহলে এই স্টেটগুলোকে তলায় এবার আমাকে এক্সপ্লোর করতে হবে, তারও দুটো আমি ট্রানজিশন, ডিএফএ মানেই হচ্ছে ট্রানজিশন তোমাকে ডিজাইন করতে হবে। প্রত্যেকটি স্টেটের জন্য ট্রানজিশন দুটো করে থাকবে, 0 1 যতগুলো ইনপুট সিম্বল তার জন্য ততগুলো আমাদের ট্রানজিশন কিন্তু থাকবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি আর এই ব্র্যাকেটটা দিলাম এখানে, প্রথমবার না দিলেও পারো। তাহলে আমাদের নেক্সট যে হয়ে গেল ই বি সি ডি, এটা একটা নতুন স্টেট হলো ধরে নাও এরকম ভাবে। আরেকটা স্টেট কি হলো বিডি, তাহলে এইগুলোকেও কিন্তু আমাকে, তাই তো এ থেকে শুরু করে দুটো স্টেটে পৌঁছলাম, ঠিক আছে। তাহলে এখান থেকেও তো আমাদের এরও কিন্তু ট্রানজিশন করতে হবে, মানে 0 আর 1 এর জন্য করতে হবে। তো সেটাই এখন আমরা দেখবো। তাহলে আমাদের দেখি ই বি, এটা প্রথমে আমরা এইটাকে দেখছি, আমরা ই বি সি ডি তে 0 দিলে কি হবে। তাহলে ইবি সি ডি বলে এরকম কোনো স্টেট কি আমাদের আছে? দেখো আমাদের এনএফ এর ট্রানজিশন টেবিলে কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই। এই যে এনএফ এর ট্রানজিশন টেবিলে ভালো করে দেখো তোমরা, সার্কেল করলাম, এখানে কিন্তু কোনো ব্যাপারই নেই, ইবি সি ডি বলে এরকম কোনো স্টেট নেই। তার জন্য আমরা কি করবো, ভালো করে এই লাইনটা ক্লিয়ার করে নাও। আমরা দেখবো হচ্ছে ইতে 0 দিলে কোথায় যাচ্ছি, ভালো কথা, ঠিক আছে। এর আমি ইউনিয়ন নেবো, সবগুলোর ইউনিয়ন নেবো। ইতে আমাদের নেক্সট কি আছে, বি আছে, তো আমাদের বিতে 0 দিলে কোথায় যাচ্ছি তার ইউনিয়ন নেবো। এগুলো সব ইউনিয়ন কি করে নেবো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখাবো। এটাকে লিখে নিই আমি, সিতে 0 দিলে কোথায় যাবে ইউনিয়ন, ডিতে 0 দিলে কোথায় যাবে। এটা কিন্তু আমরা এইভাবে, এই যে তোমরা খাতায় স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লিখতে থাকো তাহলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা করতে গেলে মানে ই বি সি ডি তে 0 দিলে কোথায় গেলে এরকম তো কোনো স্টেটই নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়ালের উপর আমরা দেখবো 0 দিলে কোথায় যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? দেখো ইতে 0 দিলে কোথায় যেতে হবে, এবার তো ক্লিয়ার হয়ে গেল। ইতে 0 দিলে তুমি এফ এ যাচ্ছ, দেখো এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে আমি এফ এ যাচ্ছি, ভালো কথা। এফটা কিন্তু ডাইরেক্টলি নেবো না, এর কিন্তু আবার কি করতে হবে, ফাইনাল যে অ্যান্সারটা হবে সেটা আমি পরে বলবো। তো আমরা এফ এ গেলাম, ভালো কথা, এফ ইউনিয়ন, এটা ইউনিয়ন সিম্বল। বিতে 0 দিলে কোথায় যাচ্ছে, তো কিচ্ছু নেই, তাহলে আমাদের কিছু নেই মানে ব্ল্যাঙ্ক, কোনো অসুবিধা নেই। তার ইউনিয়ন মানে কি, সিতে 0 দিলে দেখো কোথায় যাচ্ছি, এটাও ব্ল্যাঙ্ক, কিছু নেই মানে ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিচ্ছু নেই। তার ইউনিয়ন, ডিতে 0 দিলেও কিছু নেই দেখো, তার মানে ইউনিয়ন। তাহলে আলটিমেটলি কি আসলো, মানে এখান থেকে বলতে পারো ফাইনাল আমাদের এফ আসলো। মানে কি ইতে 0 দিলেই এফ আস, বাদ বাকিতে 0 দিলে কিচ্ছু আসবে না, মানে ওটা ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্কের সঙ্গে ইউনিয়ন করলে কোনো যায় আসে না। তাহলে আমাদের ফাইনালি আমাদের ইবিসিডি তে 0 দিলে আমরা এফ এ গিয়ে পৌঁছাবো, এফ বলে একটা স্টেটে গিয়ে পৌঁছাবো অ্যাকর্ডিং টু দিস ট্রানজিশন টেবিল। আমরা কিন্তু এটা নর্মাল নেবো না, এরও কিন্তু আমরা কি নেবো, এপসাইলন ক্লোজারটা নেবো। দেখো এফ এর এপসাইলন ক্লোজারে কি আছে, এফই আছে, তাই জন্য এখানে আমি এফই কিন্তু এখানে লিখেছি। ব্র্যাকেট দিতেও পারো না দিতে পারো, জিনিসটাকে পুরো ক্লিয়ার করে দিলাম, ভালো করে দেখে নাও। কি কি করলাম, আমাদের যখন এমন কোনো স্টেট চলে আসবে যে স্টেটটা আমাদের ডাইরেক্টলি এপসাইলন এনএফ এর টেবিলে প্রেজেন্ট নেই, আমরা স্টেটগুলোকে ভেঙে নেবো। তাহলে কি হবে, ই বি সি ডি 4টে স্টেট তো আমাদের কাছে, এটাকে 100তে হয়ে গেছে এখন। তাহলে আমরা কি করবো, ই এর ওপরে 0 দিয়ে দেখবো, বি এর ওপরে 0 দিলাম, সি এর ওপরে 0 এবং ডি এর ওপরে 0 দিলাম। এর যে 0 দেওয়ার পর টেবিল থেকে আমরা পেলাম, ইতে 0 দিলে এফ এ পৌঁছাবো, বাদ বাকিতে কোথাও পৌঁছাচ্ছি না, কোনো মুভমেন্ট নেই। তো সেই সূত্রে যেগুলো যদি মুভমেন্ট থাকতো তাহলে সেগুলোকে লিখতাম, এগুলো তার ইউনিয়ন নিয়ে নিতাম। আমি পরে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি ইউনিয়ন নিলে কিরকম হবে। এবার ইউনিয়ন নেওয়ার পর তার আমাদের এপসাইলন ক্লোজারটা এখানে অ্যান্সারে লিখলাম। তো এখানে যেটুকু এসছে এইটুকু দেখো, এর পরের এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট দেখো ইবিসি তে 1 দেবো, তার মানে কি হবে, তাহলে এই জিরোগুলোকে সব কোথায় চেঞ্জ হয়ে যাবে, এই 0 এখানে থাকবে না, সব জায়গায় এখানে কি হয়ে যাবে, এই জায়গাগুলো সব চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু একই থাকবে, আর এখানে গল্পটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। চলো এটাকে দেখি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ। এখন আমরা নেক্সট কি করলাম, ইবিসিডি যে স্টেট থেকে এর 1 এ কোথায় পৌঁছাবো, দেখো 0 তে এফে পৌঁছে গেলাম, 1 এ কোথাও, তবে এরকম তো কোনো স্টেট নেই বলে আমরা ভেঙে নিয়েছি। ইতে 1 দিয়ে কোথায় যাতে কিছুতে যাচ্ছি না, তাহলে এখানে ড্যাশ কিচ্ছু নেই, তার সঙ্গে ইউনিয়ন করব কি, বিতে 1 দিলে কোথায়, দেখো সিতে যাচ্ছ, ভালো কথা, ভালো কথা, তার ইউনিয়ন করব। তারপর আমরা সিতে 1 দিলে কোথায় যাচ্ছি, ডিতে যাচ্ছি, ভালো কথা, তার সঙ্গে ইউনিয়ন করব।
ডিতে 1 দিলে কোথাও যাচ্ছে না, তার মানে আলটিমেটলি এখানে দেখো কি কি স্টেট এসছে, ইতে 1 দিলে কিছু নেই, বিতে 1 দিলে হচ্ছে সি, আমার সিতে 1 দিলে হচ্ছে ডি, ডিতে পৌঁছাচ্ছে, আর ডিতে 1 দিলে কিচ্ছু নেই, তাহলে আলটিমেটলি সি আর ডি আসলো। তো সি ডি যে আসলো ভালো করে দেখো, এখান থেকে মেন জিনিসটা যদি মোর দ্যান ওয়ান স্টেটে, তাহলে সি ডি এখানে লিখবে, এই দুটোর আমরা এপসাইলন ক্লোজার নেবো, তাহলে এই দুটো এপসাইলন ক্লোজার কি আছে আমাদের এখানে, নেই, তখন আমরা ইন্ডিভিজুয়াল দেখবো। তাহলে আমরা এরকম নেবো এপসাইলন ক্লোজার অফ সি, ঠিক আছে, তার সঙ্গে আবার কি করব, ইউনিয়ন করব এপসাইলন ক্লোজার অফ ডি। এই যে স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন তোমরা দেখবে এইরকম জায়গায় ইন্ডিভিজুয়াল দেওয়ার পর যে অ্যান্সারটা আসে সেটা মোর দ্যান ওয়ান, ওয়ান হলে তো কোনো অসুবিধা নেই, ওয়ানগুলো সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়াই আছে, এখানে সবগুলো স্টেটের আমাদের এপসাইলন ক্লোজার আছে। যখন আমাদের মোর দ্যান ওয়ান হবে তখন কিন্তু এই দুটোর যখন এপসাইলন ক্লোজার, দুটো স্টেটের এপসাইলন ক্লোজার একসাথে করতে গেলে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল এপসাইলন ক্লোজার করে ইউনিয়ন করব। তাহলে এখানে কি করলাম, এপসাইলন ক্লোজার অফ সি ইউনিয়ন এপসাইলন ক্লোজার অফ ডি। এবার 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 দেখো এখান থেকে দেখো সি এর কি আছে, দেখো সি লিখে দেবে, তার ইউনিয়ন লিখলাম, ইউটা মানে ইউনিয়ন সিম্বল, আর ডি এর জন্য ডি, তার মানে ফাইনাল কি হয়ে গেল, ফাইনাল যে স্টেটটা সেটা হচ্ছে আমাদের সি ডি চলে আসলো, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি লিখবে, তাহলে বিই বি সি ডি তে 1 দিলে আমরা যে স্টেটটায় পৌঁছাবো সেই স্টেটটার নাম হচ্ছে সি ডি। ক্লিয়ার হয়েছে? এটাই ইম্পর্টেন্ট কথা, কিচ্ছু না। এইভাবে আমাদের এগাবো আমরা প্রত্যেকটা ফেজে, আমরা 1 আর 0 দিয়ে দেখবো কোথায় পৌঁছাবো। তাহলে ফার্স্ট যদি মোর দ্যান ওয়ান স্টেট থাকে তাহলে কি করবো, ওটাকে ভেঙে নেবো, তার 0-র জন্য একটা সেট দেখবো, 1-এর জন্য দেখবো, ভেঙে নেবো, ভেঙে নিয়ে দেখে যেটা পাবো তার ইউনিয়নটার উপর আমি আবার কি করব, আমরা এপসাইলন ক্লোজার করব। যদি মোর দ্যান ওয়ান স্টেট থাকে এপসাইলন ক্লোজারটাও আমরা ভেঙে করবো, যেমন দেখলে। এই জন্য খাতায় কিন্তু এই স্টেপ বাই স্টেপ গুলো লেখো তলায় তলায়, তার ডাইরেক্ট অ্যান্সার লিখে দিও না, বুঝতে পারবে না কিভাবে এসছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো স্টেপ বাই স্টেপ গুলো লেখো, আমি পুরো ধরে ধরে লেখাচ্ছি। ইসি মানে হচ্ছে এপসাইলন ক্লোজার, বারবার বলছি ইসি মানে এপসাইলন ক্লোজার, ইউ মানে হচ্ছে ইউনিয়ন। এগুলো ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ লেখো। যদি মনে হয় বুঝতে পারো একটু রিভাইন্ড করে আগে গিয়ে ফের একবার দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। নেক্সট আমাদের কি আছে দেখো, তাহলে আমাদের হয়ে গেল ইবিসিডি স্টেটটা দুটো হাত, আমি মানে দুটো ইনপুট রেডি হয়েছে, এফ আর সিডি বলে নতুন স্টেট দুটো এসছে যেগুলো আগে ছিল না। তাহলে আমাদের এখানে আমাদের এফ কে রেজিস্টার করে দিলাম নতুন একটা স্টেট, আর এখানে আমাদের সিডি বলে একটা নতুন স্টেটকে আমি এখানে রেজিস্টার করে দিলাম। ভালো কথা, রেজিস্টার হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট কি, এটা তো হয়ে গেছে, এবার বিডি কে আমরা এক্সপ্লোর করবো, বিডি তে কোথায় কোথায় যাচ্ছে, তাহলে তোলাটাকে আমি ক্লিয়ার করে দিই আগে। দেখো বিডিতে, বিডিতে আমাদের 0 দিলে কি হবে, যদি আমরা কথাটা বলি, বিডি একটা স্টেট, সেখানে যদি আমি 0 দিই তাহলে কি হবে, তো বিডি বলে তো কোনো ডাইরেক্টলি কিছু নেই, ঠিক আছে। তা আমরা কি করবো বলেছিলাম, আমরা বিতে প্রথমে 0 দেবো, দিয়ে আমরা কি করব, ইউনিয়ন করব, ডিতে আমরা 0 দেবো। এই হচ্ছে বেসিক গল্প। তো বিতে 0 দিলে কোথায় যাবে, তো কিচ্ছু নেই, দেখো বিতে 0 দিলে কিচ্ছু নেই, ইউনিয়ন করছি, ডিতে 0 কিচ্ছু নেই, তাহলে দুটোর কি হয়ে গেল, গল্পটা আমরা ক্লিয়ার হলো। তাহলে আমাদের এখানে কিছু নেই, কিছু নেই, তার ইউনিয়ন কি, মানে আলটিমেটলি 5, মানে এমন একটা এর কোনো মুভমেন্টই নেই, তার মানে কিছু নেই, মানে এটাও কিন্তু কিছু নেই। তো তার যদি আমি এপসাইলন ক্লোজার নিই, কিছু নেই যদি কথাটা বলি, তো তার এপসাইলন ক্লোজার নিলেও কি হবে, কিছুই নেই, এরকমই গল্পটা, কিছু নেই, ড্যাশ বলে তো কোনো ব্যাপার না, এটা কিছু নেই, মানে এর কোনো মুভমেন্ট নেই। যদি এরকম কোনো ঘটনা হয় যেখানে তোমরা কোনো মুভমেন্ট নেই, দেখো তার মানে আমি বুঝতে পারছি যে বিডির কোনো 0-তে কোনো মুভমেন্টই হবে না, তাই এটাকেও কিন্তু ড্যাশ লেখা উচিত, ঠিক আছে। নর্মাল জায়গায় সবাই এখানে ড্যাশ লেখা উচিত, বাট তোমরা যেহেতু ডিএফএ ডিজাইন করছো, তোমাদের প্রত্যেকটি স্টেটে দুটো করে তোমাদের কিন্তু যতগুলো ইনপুট সিম্বল, তার জন্য কিন্তু তোমাদের একটা ডিজায়ার জায়গায় গিয়ে পৌঁছাতে হবে, তার একটা ডায়াগ্রাম বা ট্রানজিশন থাকতে হবে ট্রানজিশন টেবিলে, এটাই কিন্তু ডিএফএ বলে। তো সেই সূত্রে এখানে তোমরা ড্যাশ না দিয়ে, যেখানে তোমাদের অ্যান্সারে ড্যাশ আসছে মানে কিছু নেই, মানে এরপর ট্রানজিশন নেই, তখন তোমরা একটা ট্র্যাপ স্টেট জেনারেট করবে, ঠিক আছে। কি বললাম, ট্র্যাপ স্টেট, এটাকে ধরে নাও, আমি এটা নাম দিলাম কিউটি, এটা তোমাদের একটা ডেমো স্টেটে ধরে নাও, মাথায় এখানে লিখছি কিউটি মানে স্ট্র্যাপ স্টেট, মানে এখান থেকে যেরকম আমরা ডিএফএ যখন ডিজাইন করি এরকম অনেক রকম ট্র্যাপ স্টেট দিই, তো সেরকম হচ্ছে এটা ট্র্যাপ স্টেটে গিয়ে পৌঁছে যাবে, মানে বিডিতে 0 দেওয়া মানে ওটা ট্র্যাপ স্টেটে গিয়ে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক গল্প। এরকম ঘটনা আসবে এখানে তোমাদের কোনো ট্রানজিশনই পেলে না, মানে বিডির এগেনস্টে কোনো ট্রানজিশন নেই, তার মানে ওটা ট্র্যাপ স্টেটে গিয়ে বসে যাবে। আমি যখন ডায়াগ্রামটা আঁকবো ফের ডিএফ এর, তখন আমি জিনিসটাকে আরেকবার তোমাদের মানে ট্র্যাপ স্টেট এঁকে তোমাদের কনসেপ্টটাকে আরেকবার বলে দেবো, চিন্তার বিষয় নেই, পুরো কমপ্লিটলি তোমাদের বলবো। তারপর আমাদের কি করতে হবে, 0 হয়ে গেলে এবার আমি 1-এর জন্য দেখবো, এখানে 1 দেওয়া মানে সেম হয়ে যাবে, বিতে 1 দেবো আর ডিতে 1 দেবো, মানে বিতে 1 দিলে কোথায় পৌঁছাচ্ছ, সিতে পৌঁছাচ্ছ, আর ডিতে 1 দিলে কিচ্ছু নেই, যেটা হচ্ছে, তাহলে মানে আলটিমেটলি অ্যান্সার হবে সি। সি এর এপসাইলন ক্লোজার তোমরা নাও, যেটা এপসাইলন ক্লোজার যদি নিই, সি এর এপসাইলন ক্লোজার এখান থেকে দেখো শুধু সি আছে, তাহলে আউটপুটে কি হয়ে যাবে, এখানে শুধু সি হবে, তাহলে বুঝতে পারলাম। তাহলে আমাদের আলটিমেটলি নতুন কি স্টেট পেলাম, কিউটিটা কিন্তু নতুন স্টেট না,
এটা কিউটি স্টেটটা গল্পটা এরকম হবে যে ট্র্যাপ স্টেটের মধ্যে সবসময় সেলফ লুপ হয়, এটা আমি কিউটি মানে ট্র্যাপ স্টেট, সেটাকে এখানে রেজিস্টার করবে না। বাট সি ইজ এ নতুন স্টেট পেলে বলে সিটাই কিন্তু এখানে তোমরা রেজিস্টার করে নেবে। কি বললাম বুঝলো, সি ইজ এ নতুন স্টেট, তাহলে এখানে রেজিস্টার করে নাও, পরবর্তীকালে এটাকে এক্সপ্লোর করতে হবে। তাহলে আমাদের নেক্সট চলে আসবে এফ। এবার এফটা আমরা দেখবো। এবার এফ এ প্রথমে আমাদের 0 দিতে হবে, ভালো কথা। আর আমি এখানে লিখলাম এফ এ তোমাদের প্রথমে 1 দিতে হবে। দেখো এটা কিন্তু ছোট, এর জন্য কোনো অসুবিধা নেই। এফ এ 0 দিলে দেখো আমি কোথায় পৌঁছাচ্ছি, ডি তে পৌঁছাচ্ছি, তার আমি এপসাইলন ক্লোজার দেখবো। আর এফ এ 1 দিলে দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য ট্রানজিশন টেবিল অফ এপসাইলন এন এফ এ, এফ এতে আমাদের 1 দিলে কিন্তু কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ। তাহলে কিচ্ছু নেই যদি হয়, কিচ্ছু নেই এপসাইলন ক্লোজারে কিচ্ছু নেই হবে। কিচ্ছু নেই এপসাইলন ক্লোজার যদি কিছু নেই হয়, সেটা হচ্ছে কিউটি। তাহলে আমাদের 1 দিলে হবে কিউটি মানে ট্র্যাপ স্টেট। কিছু নেই তো করতে পারবো না, না কোনোদিন ডিএফএ তে কিছু নেই বলে কোনো গল্প হয় না, তোমাকে একটা স্টেটে পৌঁছাতেই হবে, ওটা মানে হচ্ছে ট্র্যাপ স্টেটে পৌঁছে যাও। আর এর যে এপসাইলন ক্লোজার আছে, যে আমাদের ডি এর এপসাইলন ক্লোজার এখানে দেখতে পাচ্ছ যেখানে ডি আছে, তো সেই সূত্রে আমি এফ এ তে আমাদের 0 দিলে আমি ডি তে যাব, ডি বলে স্টেটটাই যাব। আর না হলে আমি কিউটি যেটা ট্র্যাপ স্টেট হিসাবে কিন্তু আমি যাব, হয়ে গেল। তাহলে এফ এর গল্প শেষে আমরা এবার নতুন কি স্টেট পেলাম এখান থেকে, ডিটা কিন্তু এখানে রেজিস্টার করে দিতে হবে, কিউটিকে কখনো রেজিস্টার করবে না। তাহলে এই হচ্ছে আমাদের গল্প, হয়ে গেল। কেন এখানে লাইন টানলাম, তলায় যদি কোনো আরো নতুন স্টেট থাকে আমরা তলায় লিখবো, আসার মধ্যে এরপর আর নতুন স্টেট আসবে না, বাট তাও আমি এখানে যদি আসে তাহলে লিখবো। তো নেক্সট হচ্ছে সিডি তে 0 দিলে কি হবে, তাহলে ডাইরেক্টলি তো আমরা সিডি বলে কোনো স্টেট নেই, তাহলে আমরা ভেঙে নেবো। সি তে 0 দাও, ইউনিয়ন ডি তে 0 দাও। তো সি তে 0 দিলে কিছু নেই, আর ডি তে 0 দিলেও কিছু নেই, তো দুটোই কিছু নেই। তাহলে বুঝতে পারছো এর যে কিছু নেই ইউনিয়ন হচ্ছে কিছু নেই, তার এপসিলন ক্লোজারও হচ্ছে কিন্তু কিছু নেই। কিছু নেই হলে কি হবে, আমাদের কি হয়ে যায়, ট্র্যাপ স্টেট হয়ে যায়, কিউটি লিখে দাও। সেম সিতে 1 দিলে ডিতে যাব, আর ডিতে 1 দিলে কিছু নেই যাবো। তো সিতে 1 দাও, ডিতে গেলাম, এখানে কিছু নেই, তো কিছু নেই আর ডি এর ইউনিয়ন হয় ডি, তাহলে তার এপসাইলন ক্লোজার যদি নাও তাহলে কি হবে, দেখো ওখানে শুধু ডি পাবো। তাহলে হয়ে গেল, ডি তো অলরেডি আমাদের এখানে রয়েছে বলে আর নতুন কোনো স্টেট পাইনি, তাহলে এখানে রেজিস্টার কোনোভাবে করলাম না। লাস্ট দুটো স্টেট আমি সি আর ডিটাকে এক্সপ্লোর করবো। দেখো তো সিতে 0 দিলে কোথায় যাব, আমি দুটোই পাশে লিখে নিয়েছি, ডাইরেক্ট এক্সপ্লোর করে দেবো। সিতে 0 দিলে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ। তো কিচ্ছু নেই যদি এপসাইলন ক্লোজার নাও তো কি হবে, কিচ্ছু নেই হবে, তো সেটা আমাদের কিউটি চলে গেল, দেখতে পাচ্ছ। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের নেক্সট দেখো সিতে 1 দিলে ডিতে যাবো, তো ডি এর যদি আমি এপসাইলন ক্লোজার ইসি লিখলাম, মানে এখানে ইসি লিখে দাও, করে নিলে কি হবে, দেখো ডি হবে, দেখতে পাচ্ছ আমাদের এই বাঁ দিক থেকে, ঠিক আছে, সরি ডান দিক থেকে দেখতে পাচ্ছ, ডান দিকে আমাদের এপসাইলন ক্লোজার, বাঁ দিকে আমাদের টেবিলটা রয়েছে, তো এই সূত্রে ডান দিক থেকে আমাদের এখানে ডিতেই যাবো। তো ডি অলরেডি রেজিস্টার তলায় আছে, আর নতুন কোনো আমি স্টেট পাইনি। দেখো ডিতে 0 দিলে কিচ্ছু নেই, দুটো ক্ষেত্রে দেখো ডিতে যখন 0 দেবো তখন কিচ্ছু নেই, আলটিমেটলি দেখো টেবিল দেখো এখানে কিছু নেই, কিছু নেই 0 1 এ কিন্তু এনএফ এর কোনো ট্রানজিশনই নেই, এনএফ এর টেবিলে কোনো এপসাইলন এর কোনো ট্রানজিশন নেই, তো দুটো ক্ষেত্রেই কিছু নেই। তো কিছু নেই এপসাইলন ক্লোজারও কিছু নেই হয়, তো সেই সূত্রে গেলে এখানে দুটোতেই আমি কিউটি কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা ফাইনালি ডিএফ এর ট্রানজিশন টেবিল কিন্তু আমরা তৈরি করতে পারবো। খুব ইম্পর্টেন্ট কথা শিখে গেলে। তাহলে আমাদের যখন স্টেটগুলো যখন মোর দ্যান 1 হয়ে যায়, যেরকম এরকম ক্ষেত্রে দেখতে পারলে ই বি সি ডি এরকম, তখন আমরা ভেঙে নেবো, মানে তার ভেঙে নেবো ইতে তার প্রত্যেকটা স্টেটের, দেখে নাও প্রত্যেকটি স্টেটের দুটো করে কিন্তু ট্রানজিশন, যতগুলো ইনপুট সিম্বল আছে তার এগেনস্টে ট্রানজিশন হবে। তো আমাদের যখন মোর দ্যান স্টেটগুলো যখন কোল্যাপ করে গেছে, মানে মোর দ্যান 1 স্টেট একসাথে চলে এসেছে যেহেতু এপসাইলন ক্লোজার করার পর, তখন আমরা কি করবো, যখন আমরা চেক করবো তখন আমরা ইন্ডিভিজুয়াল স্টেটের উপরে, কিন্তু আমাদের ইবিসিডি বলে কোনো স্টেট কিন্তু আমাদের নেই এপসাইলন এনএফ, সেই সূত্রে আমরা কি করলাম, ভেঙে নিলাম। ই এর ওপর 0, বি এর ওপর 0, সি এর ওপর 0, ডি এর ওপর 0 করার পর যে অ্যান্সারটা পেলাম তার ইউনিয়ন করলাম, করে সেই ইউনিয়নের ওপর আবার আমরা সেই ইউনিয়নটার ওপর করার পর অ্যান্সারটার উপর আমি এপসাইলন ক্লোজার চেক করলাম, সেটাও কিন্তু আমি ইন্ডিভিজুয়াল উপর চেক করলাম, করে যেটা পেলাম সেটা কিন্তু এখানে লিখলাম। এই জন্য তোমরা যে এই কনসেপ্টটা আমি পুরো বললাম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সেটার জন্য তোমরা কিন্তু এটা খাতায় কিন্তু এইভাবেই লেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কনসেপ্টটা। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এইবার আঁকার পর গল্প শেষ হয়ে গেছে। আর যেগুলোতে কিছু নেই আসছে, যেটা বললাম কিছু নেই, কিছু নেই এপসাইলন ক্লোজার সবসময় কিছু নেই হয়, কিছু নেই মানে হচ্ছে তার কোনো ট্রানজিশন নেই, সেই স্টেট থেকে 0-র কোনো ট্রানজিশন কিন্তু কোনো রেকর্ড নেই। রেকর্ড না থাকা মানে ডিএফএ তে রেকর্ড রাখতে হবে। ডিএফএ সবসময় বলে তোমাকে সবকিছুরই কিন্তু দুটো করে যতগুলো ইনপুট সিম্বল তার ট্রানজিশন থাকতে হয় বলে আমরা একটা ট্র্যাপ স্টেট ডিজাইন করে দিই। এটা নর্মাল, অনেক জায়গায় তোমরা ড্যাশ দিয়ে ছেড়ে দাও, বাট করবে না, মানে ট্র্যাপ স্টেট লিখে দেবে, কিউটি হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট। ডিএফএ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রত্যেকটি ইনপুট সিম্বলের ট্রানজিশন থাকতে হয়, এই জন্যটাকে ডিএফএ বলা হয়। এটাই গল্প। এবারে দেখে দেখে এটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে তাহলে ডিএফএটাকে। তো চলো প্রথমে স্টেটগুলোকে আগে আরবিটারি এঁকে নিই, তারপরে ডিজাইনিং এর গল্পে আসছি। আরেকটা কথা বলে দিই এখান থেকে, যে ইনিশিয়াল স্টেট তো পেয়ে গেলাম, ডিএফ এর ফাইনাল স্টেট কি করে পাবো? দেখো আমাদের এনএফএ টেবিলে ডিটা হচ্ছে ফাইনাল স্টেট, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে একটু সাইডেই রয়েছে, আমি তোমাদের একটু সরিয়ে দেখাই। এবার দেখো ডিটা হচ্ছে ফাইনাল স্টেট, দেখতে পাচ্ছ এখানে যে সার্কেল করা ছিল,
তো এই ডিটা যেই যেই স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েট, তাহলে সেগুলো সব ফাইনাল স্টেট হয়ে যাবে। দেখো এখানে EBCD আছে, তাহলে এইটা ফাইনাল স্টেট হয়ে যাবে। BD আছে, তাহলে এটা ফাইনাল স্টেট হয়ে যাবে। এখানে CD আছে, এটা ফাইনাল স্টেট হয়ে যাবে। আর এখানে শুধু D, এটাও কিন্তু, তাহলে টোটাল 4টে ফাইনাল স্টেট হয়ে গেল। মাথায় রাখবে আমাদের অরিজিনাল NFA ডায়াগ্রাম বা টেবিলে আমার D ফাইনাল স্টেট ছিল, আর DF এর ট্রানজিশন টেবিলে যেই যেই স্টেটের মধ্যে D রয়েছে, তো সেইগুলো কিন্তু আমাদের ফাইনাল স্টেট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে কি করবে, দেখে দেখে আমাদের যে কারেন্ট স্টেট গুলোর এগেনস্টে তুমি প্রত্যেকটা এখানে সিম্বল লিখে নাও। ঠিক আছে, আমি তলায় একটুখানি এ করে আঁকছি, তোমরা দেখো এখান থেকে যতটা এখানে সুবিধা হবে। দেখো A বলে একটা এরকম আঁকো, ভালো কথা। এখানে EBCD হয়ে গেল, এটা কিন্তু ফাইনাল স্টেট উপর থেকে। তাহলে এখানে তুমি কি করো, এখানে দুটো এরকম এ করে দাও, ভালো কথা। তারপরে BD, এটাও ফাইনাল স্টেট, এখানেও তোমার দুটো এরকম ভাবে গল্প হয়ে যাবে, ভালো কথা। দেখো আমি আর্বিটারি আঁকছি, অত চিন্তা করো না। F তারপরে রয়েছে, F নর্মাল রয়েছে, ভালো কথা। তারপরে CD রয়েছে, এরকম দেখে দেখে তোমরা এরকম স্টেট গুলোকে প্রথমে এরকম ভাবে এঁকে নেবে, তারপর তার ট্রানজিশন গুলো দেবে। তারপরে শুধু C রয়েছে, ভালো কথা। তারপরে ধরুন এখানে D রয়েছে, ডিটা আমি এইদিকেই আঁকি, D তে কোথাও যাচ্ছে, F থেকে যাচ্ছে, ঠিক আছে। তো D রয়েছে, DO ফাইনাল স্টেট, ভালো কথা, ঠিক আছে। আর এখানে QT আছে একটা ট্র্যাপ স্টেট, এখানে তলায় QT এঁকে দিই, ঠিক আছে। উপরে ছবিটা QT মানে এর যে 0-1 এর মুভমেন্ট যদি তোমরা এখানে আঁকিনি, 0-1 এর মুভমেন্ট কিন্তু এটাই হয়, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে QT থেকে যে দুটো ইনপুট আছে 0-1, এটা আলটিমেটলি কিন্তু ওখানে গিয়ে যাবে, এটা ট্র্যাপ স্টেট বলা হয়। তো এই জন্য QT কে আলাদা করে আর এক্সপ্লোর করতে হয় না টেবিলের মধ্যে, ঠিক আছে। এটা আমাদের ইনিশিয়াল স্টেট, এগুলো ফাইনাল স্টেট। তো দেখে নাও A তোমার 0-তে কোথায় যাচ্ছে, এখান থেকে দেখো A আমার 0-তে যাচ্ছে এখানে, খুব ভালো কথা। A আমার 0-তে এখানে চলে যাচ্ছে, আর 1-এ যাচ্ছে BD, তাহলে এখানে উপর থেকে হালকা করে 1টা টেনে দিলাম, 1-এ যাচ্ছে আমাদের BD, হয়ে গেল। সেকেন্ড দেখো EBC, 0-এ যাচ্ছে, F-এ যাচ্ছে, আর 1-এ যাচ্ছে CD, দেখো এইটুকু রাখলাম। 0-এ যাচ্ছে F-এ, ভালো কথা, 0-এ যাচ্ছে F-এ, আর 1-এ যাচ্ছে CD, এভাবে তোমাদের রাখতে কিছু করার নেই। তারপরে দেখো কি আছে, দেখো BD, BD তোমার কোথায় যাচ্ছে, ট্র্যাপে যাচ্ছে, C-তে যাচ্ছে। C-তে তোমার 1-এ যাবে, ভালো কথা। আর 0-এ যাচ্ছে ট্র্যাপে, BD, ট্র্যাপটা ওখানে রেখে দিই, দেখলে এটা যাবে 0-এ যাচ্ছে আমাদের, ট্র্যাপে যাচ্ছে, ভালো কথা, হয়ে গেল। এবার কি পড়ে রইলো, দেখো BD হয়ে গেল। F আমার D-তে যাচ্ছে, 0-এ যাচ্ছে, প্রথমেটা হচ্ছে 0, তারপরটা 1, আর আমাদের তারপরে হচ্ছে আমাদের 1-এ যাচ্ছে, ট্র্যাপে যাচ্ছে, ভালো কথা, F হয়ে গেল। CD প্রথমে 0-এ যাচ্ছে ট্র্যাপে, তাহলে 0-এ চলে গেল, দেখো ট্র্যাপে, দেখো ট্র্যাপে অনেক লোক যাচ্ছে। আর 1-এ যাচ্ছে D-তে, 1টা এখানে একটু ক্রস করতে হবে, CD থেকে 1-এ তোমার D-তে যাচ্ছে, ভালো কথা। এবার দেখো C তোমার এরকম ভাবে রাখো, C-টা নিচে নামাও, C এরকম যাবে। দেখো C হচ্ছে তোমার 0-তে যাবে হচ্ছে ট্র্যাপে, দেখো উপর থেকে দেখে দেখে আমি একটা করে নামাচ্ছি এই কারণে। দেখো এখানে 0-তে যাচ্ছে হচ্ছে তোমার QT-তে, আর 1-এ যাচ্ছে যে D-তে। যাই হোক, আমাকে একটুখানি তলায় করেই করতে হবে, কিছু করার নেই। মানে এরকম 1-এ যাচ্ছে D-তে, আমি তলার দিক দিয়ে বার করি, 1-এ যাচ্ছে D-তে, ভালো কথা। আর D তো দুটোতেই ট্র্যাপে যাচ্ছে, দেখো উপর থেকে দেখে নাও, D আমার 0-1 দুটো ট্র্যাপে যাচ্ছে, তাই জন্য D এর রেসপেক্টে আমি একটাই লাইন রেখে এখানে আমি 0,1 দিয়ে দিলাম ট্র্যাপে। তাহলে এইটা হচ্ছে ফাইনাল আমাদের DF এর ডায়াগ্রাম। তো তোমাদের এখানে সবগুলোই করতে হবে। তোমাদের DFA-টাকে থেকে এপসাইলন এম থেকে তোমাকে টেবিল বানাতে হবে, এপসাইলন এম এর ট্রানজিশন টেবিল, সেখান থেকে আমাদের বানাতে হবে হচ্ছে এপসাইলন ক্লোজার, সেখান থেকে আমাদের DFA ট্রানজিশন টেবিল বানাতে হবে। তারপর তোমাদের এখানে ডায়াগ্রামটা তোমায় করে দেখাতে হবে। ডায়াগ্রামটা আমি এখানে একটু মেসি ভাবে করলাম, বাট তোমরা আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা একটু সুন্দরভাবে করবে যাতে এখানে ওভারলাইন না হয়, ঠিক আছে। তাই সেটা মাথায় রেখে, ওভারলাইন হলেও কোনো অসুবিধা নেই, কেন কি এরকম ধরনের যেখান থেকে তোমরা এরকম ধরনের DFA ডিজাইন করবে, ডায়াগ্রামগুলো এরকম একটু মেসি হবে, কিছু করার নেই। তো সেই সূত্রে এবার তোমাদের প্রশ্ন স্যার এখানে কমা দিয়েছি, চাইলে এখানে কমা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মোর দ্যান যেটা 1 স্টেট গুলো কোলাপ করেছে, এগুলো নতুন স্টেট চলে এসছে। NFA যে স্টেট গুলো ছিল সেটা একটা নতুন স্টেট DFA তে এসছে, স্টেটগুলোর নাম পাল্টে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ কিভাবে আমাদের এপসাইলন NFA থেকে আমরা DFA তে কনভার্ট করবো বাই ইউজিং এপসাইলন ক্লোজার টেকনিক। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।